বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি একটি বাচ্চাদের সুন্দর একটি গলার ডিজাইন বানাবো। সেজন্য আমি 2 কালার সুতা নিয়েছি। হলো গুটি সুতা, একটা মিষ্টি কালার আর একটা হলুদ কালার। আমি প্রথমে হলুদ কালারের সুতা দিয়ে কাজ করব, তারপরে মিষ্টি কালারের সুতা দিয়ে কাজ করব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রথমে আমি আঙ্গুলে পেঁচিয়ে নিলাম, তারপরে এখানে একটি স্লিপ নট দিয়ে তারপরে চেন করব। এইভাবে চেনগুলো খুব লুজও হবে না, টাইটও হবে না। এইভাবে আমি চেনগুলো করে নিব। নেওয়ার পরে আমি এভাবে মোট 16 ইঞ্চি চেন করব। এটা 3 থেকে 4 বছরের বাচ্চা পরতে পারবে এই ডিজাইন, গলার ডিজাইনটা। আপনারা ইচ্ছা করলে একটু বাড়িয়ে দিতে পারেন বড় বাচ্চা হলে। এভাবে আমি চেনগুলো করে নেব। আমি একটু আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি। লুজ করেও ধরবেন না, আবার একদম টাইট করেও ধরবেন না, স্বাভাবিকভাবে এভাবে ধরে আমি মেপে নিচ্ছি। 16 ইঞ্চির থেকে একটু বেশি নিয়েছি, 3টা চেন আমি বেশি নিয়েছি। এখন আমি যে 3টে চেন আমি বেশি নিয়েছিলাম সেই 3 নম্বর চেনের মধ্যেই আমি কাজ করব। এটা ডাবল ক্রোশেট হিসেবে ধরবো আমি এভাবে। এখানে যে উপরের লুপগুলো আছে এই লুপের মধ্যে আমি কাজ করব, নিচের লুপের মধ্যে কাজ করতে যাবেন না, তাহলে দেখতে খারাপ লাগবে। এভাবে আমি প্রত্যেকটি চেনের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিব। মূলত এই রাউন্ডটি এমনই হবে, একটি একটি করে আমি ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। এভাবে আমি সম্পূর্ণটি করে নেব। এই রাউন্ডটি সম্পূর্ণ করে নিয়েছি, একটি চেনও বাদ দেয়নি। প্রত্যেকটি চেনের মধ্যে ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। এখন আমি এখানে 3টি চেন করব। 3টি চেন করে এটা ঘুরিয়ে নেব। এভাবে ঘুরিয়ে নেওয়ার পরে লুপের মধ্যে আমি এই চেন সহ 5টি ডাবল ক্রোশেট করব বাটন প্লেটের জন্য। পাঁচটি ডাবল ক্রোশেট করা হয়ে গেল আমার। চেন সহ 5টি ডাবল ক্রোশেট করেছি আমি। এখন আমি এখানে 5টি চেন করব। 1 2 3 4 5। 5টি চেন করে 3 নম্বর লুপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করলাম। আবার 5টি চেন করব, 3 4 5। 5টি চেন করে আবার 3 নম্বর লুপের মধ্যে আমি এভাবে সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। আবার 5টি চেন করব, 3 4 5। আবার আমি 5টি চেন করব, 3 4 5। 3 নম্বর ঘরের মধ্যে আবার 5টি চেন করব, আবার 3 নম্বর লুপের মধ্যে এইভাবে সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। সিঙ্গেল ক্রোশেট করব না। এবার এইভাবে এখানে আমার 1 2 3 4 5 5টি ঘর হবে। এখন আমি এখানে ডাবল ক্রোশেট করে দিলাম, তাহলে আমার 5টি ঘর হলো। 1 2 3 4 5, 5টি ঘর হলো। আবার আমি এখানে একটি একটি করে 5টি ডাবল ক্রোশেট করব। 3
4 5 5 ডাবল ক্রোশেট করে নিলাম। আবার এই পাশে যেমন 5টি আমি ঘর বানিয়েছি, এই পাশে একই নিয়মে 5টি করে চেন দিয়ে সিঙ্গেল ক্রোশেট করে 5টি ঘর বানাবো। 3 নম্বর ঘরে সিঙ্গেল ক্রোশেট, আবার 5টি চেন, 3 4 5, 5টি চেন করে আবার 3 নম্বর ঘরে সিঙ্গেল ক্রোশেট, 3 4 5 2 3, 1 2 3 4 5, 5টি চেন করে আবার 3 নম্বর ঘরে সিঙ্গেল ক্রোশেট। আমার এখানে 1 2 3 4টি হয়েছে, আর একটি করব। 1 2 3 4 5, 5টি করার পর আবার 1 2 3, 3 নম্বর ঘর থেকে আবার ডাবল ক্রোশেট। এখানে যেভাবে করেছি এখানে আমি সেইভাবে করছি। 2 3 4 5, আবার 5টি চেন করব। 3 4 5, 5টি চেন করে আবার 3 নম্বর ঘরে আবার সিঙ্গেল ক্রোশেট। এইভাবে আমি এই রাউন্ডটি সম্পূর্ণ করে নেব। এটা আপনাদেরকে দেখিয়ে দিই, অনেক সুন্দর গোল শেপ হয়েছে। এখন আমি এখানে আমার এখানে 4টি ডাবল ক্রোশেট হয়েছে। এখন আমি এখানে 3টি চেন করব, 3টি চেন করে নিয়ে বসে ঘুরিয়ে নেব, ঘুরিয়ে নিয়ে তারপরে আবার ডাবল ক্রোশেট করছি। এভাবে ডাবল ক্রোশেট আমি করছি। এখানে 4টি হয়েছে আমার, কিন্তু 5টি 6টি হলেও সমস্যা নেই। আবার আমি 5টি ডাবল ক্রোশেট করব। 2 3 4 5, 5টি ডাবল ক্রোশেট করে এভাবে করে দিলাম, সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। 3 4 5, আবার একটি একটি করে আমি সিঙ্গেল ক্রোশেট করছি আর 5টি করে চেন করছি। দুই তিন চার পাঁচ, এখন আমি এখানে এই লুপের মধ্যে 2টি ডাবল ক্রোশেট করছি। 2টি ডাবল ক্রোশেট, তারপরে লুপে একটি ডাবল ক্রোশেট, তারপরে লুপেও একটি ডাবল ক্রোশেট, তারপরে লুপে একটি ডাবল ক্রোশেট, তারপরের লুপে আমি 2টি ডাবল ক্রোশেট করব। মানে দুই পাশে আমি এখানে যে আমি 5টি ডাবল ক্রোশেট করেছিলাম নিচের লাইনে, এখানে আমার 7টি ডাবল ক্রোশেট হলো। কোণে দেখা দিচ্ছি 1 2 3 4 5 6 7, এইটা ধরবো না। এখন আমি এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিলাম। দেওয়ার পর আবার আমি 5টি 3 4 5টি চেন করে নিলাম, আবার সিঙ্গেল ক্রোশেট, আবার 5টি চেন, পাঁচটি করে চেন করব আর সিঙ্গেল ক্রোশেট করব। খুব সহজ আর সুন্দর একটি ডিজাইন, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। এভাবে আমি সিঙ্গেল ক্রোশেট করলাম, তারপর এই প্রথম যে ডাবল ক্রোশেটের লুপ, এখানে আমি 2টি ডাবল ক্রোশেট করব। 2টি ডাবল ক্রোশেট, তারপর একটি একটি করে ডাবল ক্রোশেট করব, আর শেষের লুপে 2টি ডাবল ক্রোশেট। এইভাবে এই নিয়মে আমি করে নিব।
এই শেষের লুপের মধ্যে আমি 2টি ডাবল ক্রোশেট করব। তারপরে এই চেনটা আমি এভাবে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দেব। এইভাবে এই নিয়মে আমি এই রাউন্ডটি করব। এই রাউন্ডটি সম্পূর্ণ করে নিয়েছি। এখন বাটন প্লেটের জন্য আমি 5টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি 3টি চেন করব, না সরি 5টি চেন করব। 5টি চেন করার পরে আমি এখানে আবার একই নিয়মে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। আবার 5টি করে চেন করে সিঙ্গেল ক্রোশেট করছি। এক, 2, 3, 4, 5। 2, 3, 4, 5 চেন করে নিলাম। আবার আমি এখানে প্রথম যে ডাবল ক্রোশেট লুপটা আছে সেই লুপের মধ্যে আবার আমি 2টি ডাবল ক্রোশেট করব। তারপর একটি একটি করে ডাবল ক্রোশেটগুলো করে নেব। এইভাবে আমি প্রত্যেকটি ডাবল ক্রোশেটের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। লাস্টের ডাবল ক্রোশেটের মধ্যে আবার 2টি ডাবল ক্রোশেট এভাবে। তারপরে এই চেনের মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে এভাবে আটকে দিলাম। এভাবে যেভাবে সেভাবে এখানেও সেভাবে আটকে দিয়েছি। এখন আবার আমি 1, 2, 3, 4, 5 5টি চেন করে নিব। তারপরে আবার 1, 2, 3, 4, 5 এই পাশের চেনগুলো কমতে থাকবে আর ডাবল ক্রোশেটগুলো বাড়তে থাকবে। আবার 1, 2, 3, 4, 5 আবার আমি একই নিয়মে ডাবল ক্রোশেটের মধ্যে আবার 2টি ডাবল ক্রোশেট, এপাশে 2টি ডাবল ক্রোশেট, ওপাশে 2টি ডাবল ক্রোশেট আর মাঝে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিব। এইভাবে আমি এই রাউন্ডটি সম্পূর্ণ করে নিব। এই রাউন্ডটি সম্পূর্ণ করে নিয়েছি। এখন আমি এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে এইভাবে আমি এই পর্যন্ত করে নিয়েছি। নেওয়ার পরে আমি এখন এখানে যে ডাবল ক্রোশেটগুলো আমি করেছিলাম এই ডাবল ক্রোশেটের মধ্যে আবার একটি একটি করে ডাবল ক্রোশেট করব, একটি করে চেন করব। ডাবল ক্রোশেট একটি চেন এইভাবে। প্রত্যেকটি ডাবল ক্রোশেটের মধ্যে আমি একটি করে চেন করছি এইভাবে। একটি করে চেন আর একটি করে ডাবল ক্রোশেট করলে কত সুন্দর লাগছে। সরি এখানে চেন হবে না, এখানে আমি আরেকটি ডাবল ক্রোশেট আছে, এখানে আরেকটি ডাবল ক্রোশেটের মধ্যে এভাবে ডাবল ক্রোশেট দিয়ে তারপর এখানে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দেব। তারপর আগের নিয়মে আবার আমি 5টি চেন বানিয়ে সিঙ্গেল ক্রোশেট করব। 1, 2, 3, 4, 5 এবার সিঙ্গেল ক্রোশেট করলাম। আবার 5টি সিঙ্গেল ক্রোশেট এভাবে। আবার এই একই নিয়মে একটি একটি করে আমি ডাবল ক্রোশেট বানাবো আর একটি করে চেন বানাবো এইভাবে। এবার এই রাউন্ডটি এই নিয়মেই হবে। এই রাউন্ডটি আমি সম্পূর্ণ করে নেওয়ার পরে এখানে এসে আমি সুতাটা কেটে দিয়েছি। এখন আবার আমি এখান থেকে কাজ করব। এবার আমি অন্য কালারের সুতা দিয়ে কাজ করছি। মিষ্টি কালারের সুতাটা নিয়েছি। এখন আমি এখানে একটি স্লিপ নট করব। নিয়ে এখানে
সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিলাম, তারপরে 3টি চেন করব। সুতাটা আমি কাজের মধ্যে দিয়ে দিচ্ছি। বাটন প্লেটের ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। এখানে আমার প্রথম থেকে কিন্তু 4টি ডাবল ক্রোশেটগুলো হয়েছে। এবারে আমি চেন করব 3 4 5। 5টি চেন করার পরে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিলাম। আবার 5টি চেন, এইভাবে আমি 5টি করে চেন করব আর সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দেব। এখানে ডাবল ক্রোশেটের মধ্যে একটি ডাবল ক্রোশেট দিলাম, তারপর 3টি চেন, এইভাবে আবার একটি চেন দিয়ে আবার এই পাশে ডাবল ক্রোশেটের এখানে চলে আসলাম। আবার 3টি চেন করব। 1 2 3, 3টি চেন করে আবার ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে এটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিলাম। আবার একটি চেন, আবার আমি এভাবে ডাবল ক্রোশেট করব। একটি চেন, আবার ডাবল ক্রোশেট। এইভাবে আমি এই ডিজাইনটা করে নিচ্ছি। আবার একটি চেন, প্রত্যেকটি ডাবল ক্রোশেটের মধ্যে দিয়ে একটি করে ডাবল ক্রোশেট, তারপরে উপরে একটি চেন দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দেব। এভাবে আবার 3টি চেন, তিনটি করে চেন নিয়ে ডাবল ক্রোশেট মাথায় ফুলের মতো ডিজাইন হবে। আবার 3টি চেন, তারপরে এখানে আমি আটকে দেবো। এভাবে এমন হবে ডিজাইনটি। আবার 5টি চেন, আবার সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিলাম। তারপর আবার এখান থেকে আবার ডাবল ক্রোশেট, আবার 3টি চেন, একটি চেন, আবার ডাবল ক্রোশেটের মাথায় ডাবল ক্রোশেট, একটি চেন, আবার ডাবল ক্রোশেট। এইভাবে এই নিয়মে আমি সম্পূর্ণ কাজটি করে নিব। এমন হয়েছে আমার গলাটি। এখন আমি এখানে আরেকটু ডিজাইন করব। সেজন্য একটি স্লিপ নট দিয়ে নিয়ে নিলাম। এখন এখান থেকে সুতাটা কাজের মধ্যে দিয়ে দিচ্ছি। সিঙ্গেল ক্রোশেট করছি আমি। 2টা সুতাই আমি কাজের মধ্যে দিয়ে দেব প্রত্যেকটি। এইভাবে সিঙ্গেল ক্রোশেট করব প্রত্যেকটি লুপের মধ্যে।
এইভাবে সিঙ্গেল ক্রোশেট করে সম্পূর্ণ গলার উপরে আমি সিঙ্গেল ক্রোশেট করছি, তাহলে দেখতে আরো সুন্দর হবে। এভাবে আমি সম্পূর্ণটি করে নেব। কত সুন্দর হয়েছে, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি এভাবে সুন্দর সুন্দর ডিজাইন আপনাদেরকে দিব। আল্লাহ হাফেজ।